বউ, একটা চিঠি লিখছি তোমার জন্য। কিসের চিঠি? এটা লাভ লেটার? হ্যাঁ মানে না, লাভ লেটার তো তুমি জীবনে লেখো না, কোনো জীবনে তো লেখো না। পুরো বয়সে এসে তো লাভ লেটার লেখো না। বুড়া বয়স মানে আমার বয়সই বা কত? হ্যাঁ, বরাবর মাননীয় বউ, এই ব্যাপারটা আমার ভালো লাগছে। মাননীয় গুড গুড হাজবেন্ড। আমি তো বাসার প্রধানমন্ত্রী। বিষয় 2 ঘন্টার ছুটির জন্য আবেদন। তুমি না বললে এটা চিঠি? এটা এই দরখাস্ত, আবেদন পত্র। কেসটা তুমি ধরেই ফেলেছো। এটা কোন জায়গায় দিয়ে চিঠি? এটা তো আবেদন পত্র। তুমি আমার কাছে আবেদন করতেছো কি? আবেদন? 2 ঘন্টা ছুটির জন্য আবেদন, মহোদয়া। এটাও ভালো লাগছে আমার। আমি তোমার অনেক সম্মান করি, অনেক উচ্চ লেভেলের তুমি। হ্যাঁ, বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রিয় স্বামী। দীর্ঘ 7 দিন আমি আপনার সাথে বাসায় রয়েছি। তো তুমি তো বাসায় থাকবা, তুমি কি রাস্তায় থাকবা? না, বাসায় থাকা তো উচিত। বাসায় তো থাকবা। এটা আবার লিখছো কেন তাহলে এখানে? একান্তই কাজ ব্যতীত বাইরে যাওয়া হয়নি, তো কাজ ছাড়া বাইরে যাবা কেন? কাজ থাকলে তো বাইরে যাবা না, তো বাসায় থাকবা। আপনার বুদ্ধি ভালো। বিশেষ করে সন্ধ্যার আবহাওয়া, চাঁদের কিরণ, এমনকি আমার বন্ধুদের মুখমণ্ডল আমি ভুলে গিয়েছি। দাঁড়াও, চাঁদের কিরণ, চাঁদ তো তোমার বাসায়। এই যে আমি কথা বলতেছি, আমি কি তোমার চাঁদ না? হ্যাঁ, তুমি আমার চাঁদ তো একদম। তুমি চাঁদের কোনটা চাঁদের কিরণ তুমি দেখো? মানে এটা হলো যেই চাঁদের কলঙ্ক আছে, তোমার মধ্যে তো কোনো কলঙ্ক নাই। না, বাইরের চাঁদ কেন দেখবা যে চাঁদে কলঙ্ক আছে? হ্যাঁ, এটা আমি ভুল। এই ভুলের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। না, তো তুমি কেন লিখলে? এটা তো হইলো না। তারপর মুখমণ্ডল, ছোটবেলা থেকে যে বন্ধুর সাথে বড় হয়েছে, ওদের মুখমণ্ডল মনে রেখে তুমি কি করবা? তুমি আমাকে দেখো, তুমি আমার মুখমণ্ডল মনে রাখো। ওদের মুখমণ্ডল দেখে লাভ আছে? তোমারই তো সারাদিন দেই ফোনের ওয়ালপেপার থেকে শুরু করে মানি ব্যাগের ছবি, সব জায়গায় তো তুমি আর তুমি। बड़ा हरामी हो बेटा। আমাকেই তো দেখবো, তো তুমি এটা লিখছো কেন? না, এটা আমার ভুল হয়ে গেছে, এটা কেটে দিও। এভাবে চলতে থাকলে আমি খুব শীঘ্রই ঘরের আসবাবপত্রের মতো জড়বস্তুতে পরিণত হব। মানে তুমি আমার সাথে থাকলে জড়বস্তুতে পরিণত হবা? জান, ওইটা দেখো না, তুমি এইটা দেখো, আমি কত সুন্দর বাংলা লিখি। না না, তুমি তো সাংস্কৃতিক ভাষা লিখতেছো, আমি দেখতেছি। তুমি জড়বস্তুতে পরিণত হবে বুঝাইতেছো আমার সাথে থাকলে? তুমি এভাবে রাগ করো না। আচ্ছা আচ্ছা, তারপরে দেখি। অতএব বউয়ের নিকট আকুল আবেদন এই যে, এরকম কথা হইলে আমার তোমাকে ভালো লাগে। হ্যাঁ, দয়া করে গুড আমাকে আমার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলার সুযোগ প্রদান করে বাইরে দেবো। ব্যাডমিন্টন খেলার জন্য আমার দরখাস্ত লেখছে, এটা হলো মেন কথা। रुको जरा सबर करो। এই দেখো জানি যে ব্যাটটা, হ্যাঁ, আগের বছর আমি রগ লাগাইছিলাম, এই রগ দিয়ে একটা বাড়িও দিই নাই। এই যে ওটা দেখছো, ওটা কি? হ্যাঁ, প্রতি বছর আমি জিততাম এই ধরনের জিনিস। যখনই জানি যে এই জিনিসটা করছি, তখন থেকে জানো আমার এটা গেছে গা। আমার কি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য খেলতে দেওয়া যায় না? তুমি নিবেদক আপনার ব্যক্তিগত স্বামী। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। বুঝলাম তুমি কষ্ট পাইতেছো, কিন্তু এখানে যে তুমি লেখলা এই যে চাঁদ, কই যে চাঁদের কিরণ, কোন চাঁদ এটা? হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। তুমি সত্যি করে বলো তো, কোন মেয়ের সাথে তুমি দেখা করার জন্য আমার আসলে এটা পাঠাইছো? আচ্ছা, এটা বললো তো, সাথী কোন মাইয়ার নাম হইতে পারে? না, আমি কোন মাইয়ার চাঁদ হয় না। চাঁদের ইংলিশ কি? মন। মুন্নাবের মেয়ে হয়? আরে যা। সত্যি করে বলো, তুমি মুন্নাবের কোন মেয়ের সাথে তুমি দেখা করতে? তুমি কোন মেয়ের সাথে রিলেশন করতেছো? আমার ছুটি লাগবে না, এটা চিরা লাগতো না। না, তোমার